মানবতা কিভাবে চাঁদে অবতরণ করেছে তার গল্পটি সংকল্প, উদ্ভাবন এবং সাহসিকতার একটি। এখানে ঐতিহাসিক অর্জনের একটি ওভারভিউ, মহাকাশ দৌড়ের সূচনা। চাঁদের যাত্রা স্নায়ুযুদ্ধের সময় শুরু হয়েছিল, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন মহাকাশ অনুসন্ধানে আধিপত্যের জন্য প্রতিযোগিতা করেছিল। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক 1 প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে, তারপরে 1961 সালে ইউরি গ্যাগারিন পৃথিবীর ঐতিহাসিক কক্ষপথে যান, যা তাকে মহাকাশে প্রথম মানুষ হিসাবে পরিণত করে। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি একটি সাহসী দৃষ্টিভঙ্গি ঘোষণা করেছিলেন: আমি বিশ্বাস করি যে এই জাতির লক্ষ্য অর্জনের জন্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করা উচিত, এই দশক শেষ হওয়ার আগেই চাঁদে একজন মানুষকে অবতরণ করা এবং তাকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে দেওয়া। এই চ্যালেঞ্জটি এই সাহসী লক্ষ্য অর্জনের লক্ষ্যে ন্যাসার অ্যাপোলো প্রোগ্রাম তৈরিতে উদ্বুদ্ধ করেছিল। প্রাথমিক অ্যাপোলো মিশন। অ্যাপোলো প্রোগ্রাম উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। 1967 সালে অ্যাপোলো 1 এর পরীক্ষার সময় ট্র্যাজেডি ঘটে, যখন একটি কেবিনে আগুনে 3 জন মহাকাশচারী মারা যায়: গাস গ্রিসম, এড হোয়াইট এবং রজার বি চ্যাফি। প্রতিক্রিয়া হিসাবে নেসা নিরাপত্তা ব্যবস্থা এবং নকশাগুলির সম্পূর্ণ সংশোধন করেছে। পরবর্তী মানবহীন মিশন, যেমন অ্যাপোলো 4 থেকে অ্যাপোলো 6, শনিভ রকেট এবং কমান্ড মডিউল পরীক্ষা করে, যার ফলে 1968 সালে প্রথম মনুষ্যবাহী মিশন, অ্যাপোলো 7, যা পৃথিবীর কক্ষপথের সমালোচনামূলক ব্যবস্থা প্রদর্শন করে। অ্যাপোলো 8, প্রথম চন্দ্র কক্ষপথ। 1968 সালের ডিসেম্বরে অ্যাপোলো 8 চাঁদকে প্রদক্ষিণ করার প্রথম মিশন হয়ে ওঠে। মহাকাশচারী ফ্র্যাঙ্ক বোরম্যান, জিম লাভেল এবং উইলিয়াম অ্যান্ডার্স পৃথিবীকে চন্দ্রপৃষ্ঠের উপরে আর্থরাইজের অত্যাশ্চর্য চিত্র প্রদান করেছেন, অনুপ্রেরণামূলক বিস্ময় এবং চাঁদে পৌঁছানোর সম্ভাব্যতা প্রদর্শন করেছেন। ঐতিহাসিক অ্যাপোলো 1 মিশন। 6 জুলাই 1969 এ অ্যাপোলো 1 কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশচারী নীল আর্মস্ট্রং, বাজ অল্ড্রিন এবং মাইকেল কলিন্সকে নিয়ে যাত্রা করে। মিশনের লক্ষ্য ছিল প্রথম চন্দ্র অবতরণ অর্জন করা। চাঁদের যাত্রা। 3 দিনের যাত্রার পর অ্যাপোলো 1 চাঁদের কক্ষপথে প্রবেশ করে। আর্মস্ট্রং এবং অল্ড্রিন লুনার মডিউলে, ঈগল, স্থানান্তরিত হন যখন কলিন্স কমান্ড মডিউলে, কলাম্বিয়া, ছিলেন। চন্দ্র অবতরণ। 20 জুলাই 1969 তারিখে ঈগল চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। অবতরণের সময় আর্মস্ট্রং একটি পাথরবিস্তৃত এলাকা এড়াতে ম্যানুয়াল নিয়ন্ত্রণ নিয়েছিলেন এবং শান্তির সাগরে নিরাপদে অবতরণ করেছিলেন। আর্মস্ট্রং এর আইকনিক শব্দ হাউস্টন, ট্র্যাঙ্কুইলিটি বেস হিয়ার। ঈগল অবতরণ করেছে, তাদের সাফল্য নিশ্চিত করেছে। 1 জায়ান্ট লিপ। কয়েক ঘণ্টা পরে আর্মস্ট্রং চাঁদে পা রাখার প্রথম মানুষ হয়েছিলেন, ঘোষণা করেছিলেন, এটি একজন মানুষের জন্য একটি ছোট পদক্ষেপ, মানবজাতির জন্য একটি বিশাল লাফ। অল্ড্রিন কিছুক্ষণ পরেই তার সাথে যোগ দেন এবং একসাথে তারা 2 ঘণ্টারও বেশি সময় ধরে পরীক্ষা-নিরীক্ষা চালাতে, নমুনা সংগ্রহ করতে এবং একটি সিসমোমিটার এবং একটি রেট্রো রিফ্লেক্টর সহ বৈজ্ঞানিক যন্ত্র স্থাপন করে। পৃথিবীতে প্রত্যাবর্তন। চাঁদে 2-1 ঘণ্টা পরে মহাকাশচারীরা কলিন্সের কক্ষপথে পুনরায় যোগদান করেন এবং 2-4 জুলাই 1969 সালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশ হয়ে পৃথিবীতে ফিরে আসেন। প্রভাব এবং উত্তরাধিকার। অ্যাপোলো 1 মিশনটি ছিল মানুষের বুদ্ধিমত্তা এবং সহযোগিতার বিজয়, কেনেডির দৃষ্টিভঙ্গি পূরণ করে এবং বিজ্ঞান ও প্রকৌশলের শক্তি প্রদর্শন করে। আরও 5টি অ্যাপোলো মিশন সফলভাবে চাঁদে অবতরণ করবে, চন্দ্রভূতত্ব এবং মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোঝার উন্নতি করবে। চাঁদে অবতরণ মানব ইতিহাসে একটি সংজ্ঞায়িত মুহূর্ত, চ্যালেঞ্জগুলি অতিক্রম করার এবং অসাধারণ অর্জন করার আমাদের ক্ষমতা। Subscribe to my channel and also press this bell icon.